করবেন আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহু। আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহু শাইখুল হাদিস ও প্রধান মুফতি মাদ্রাসা বাইতুল উলুম সালতানগর ঢাকা। আমি হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্বেচ্ছাসেবকদেরকে আবারও বলছি, এই দিকটা ক্লিয়ার করে, এখানে কেউ দাঁড়িয়ে না থেকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসিয়ে দিই। সবাই আমরা সুশৃঙ্খলভাবে বসে যাই। Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd fa'a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال النبي صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضرات علماء الكرام طلباء العلم محترم حاضرين، আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে এই জামিয়া ইসলামিয়া দারুল ঢাকা মসজিদুল আকবর কমপ্লেক্সের 25তম বার্ষিক ওয়াজ মাহফিলে, যেখানে সমাপনী দর্শক হবে, পাখি প্রদান হবে, এই মাহফিলে আল্লাহ আমাদেরকে শরীর খাওয়ার তৌফিক দান করেছেন। ইতিপূর্বে এখানে যে কোরআন ও হাদিসের সহি কথা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। এবং সামনে উলামায়ে কেরাম আলোচনা করবেন, সেই কথাগুলোকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমি কোরআনে কারিমে থেকে অল্প একটু তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতটা আসলে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। এই দোয়া থেকে ওই দোয়াটাই আমি তেলাওয়াত করেছি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা বিষয় আবেদন করেছেন। 1 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, আপনি আমাকে শুকর আদায় করার তৌফিক দান। আমিন। শুকর আদায়ের তৌফিক দান।
ওই নিয়ামতের উপরে, যেই নিয়ামত আপনি আমাকে দান করেছেন এবং আমার পিতা মাতাকে দান করেছেন, ওই নিয়ামতের উপরে শুকর আদায়ের তৌফিক আমাকে দান করুন। কেন শুকর আদায়ের তৌফিক কেন চাইছেন? আল্লাহ নিজে বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা অনেক কম। শুকর আদায় করলে আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া দেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতকে বাড়াইয়া দেন। তো বোঝা গেল শুকর হলো নিয়ামত বাড়ানোর একটা পদ্ধতি। যে নিয়ামত পেয়ে আমি শুকর আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে আরো কি করবেন? বাড়াইয়া দেবেন। যেমন এলেমের নিয়ামত, এলেমের নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করেছি। ওয়াকালা আলহামদুলিল্লাহ, এবং তারা ইলম পাওয়ার পরে কি করছে? কি বলছে? আলহামদুলিল্লাহ, শুকর। ইলমের উপর শুকর আদায়, কারণ যদি যেই ব্যক্তি ইলমের উপর শুকর আদায় করবে, আল্লাহর ওয়াদা সত্য, তার ইলমকে আল্লাহ বাড়াই দিবেন। যেই ব্যক্তি আমলের উপর শুকর আদায় করবে, আল্লাহ তার আমলের তৌফিক আরো বাড়াই দিবেন। যেই ব্যক্তি ঈমানের উপর শুকর আদায় করবে, আল্লাহ তার ঈমানকে আরো বাড়াই দিবেন। যেই ব্যক্তি মালের উপর শুকর আদায় করবে, আল্লাহ তার মালকে আরো বাড়াবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর আদায় করবে। শুকর আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়াই দেন। কিন্তু হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলেন সবচেয়ে বড় নিয়ামত, উনি বলেন সবচাইতে বড় নিয়ামত হলো নিয়ামতের উপরে শুকর আদায়ের তৌফিক হয়ে যাওয়া। নিয়ামতের উপরে শুকর আদায়ের তৌফিক হয়ে যাওয়া সবচাইতে বড় নিয়ামত। কেন? শুকর আদায়ের তৌফিক না হয়, যত বড় নিয়ামতই হোক না কেন, সেই নিয়ামত চলে যায়, খতম হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। অনেক ঈমানওয়ালার ঈমান চলে গেছে, অনেক এলেমওয়ালার এলেম চলে গেছে, অনেক মালওয়ালার মাল চলে গেছে, অনেক বেরেনওয়ালার বেরেন চলে গেছে। বোঝা গেল সে শুকর আদায় করে না। ঈমানওয়ালার ঈমান চলে গেছে। কত ঘটনা ঈমান চলে যাওয়ার ঘটনা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গায়িন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার হাবিব, আপনি বর্ণনা করেন আপনার উম্মতের সামনে ওই লোকটার ঘটনা, যেই লোককে আমি আমার অনেক আয়াত দান করেছিলাম, অনেক এলেম দান করেছিলাম, ওই লোকটার ঘটনা আপনি বয়ান করেন। আতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, অথবা সেই সব আয়াত থেকে বের হয়ে গেল। ফাতবাহু শাইতান, আর শয়তান তার অনুসরণ করা শুরু করলো, মানে সে শয়তানের ইমাম হয়ে গেল। ফাকানা মিনাল গায়িন, এবং সে গোমরাহ হয়ে গেল। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখছেন যে এই যে লোকটার নাম হলো বালআম ইবনে বাউরা। আল্লাহ তাকে কি পরিমাণ ইলম দান করেছিলেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন এই পরিমাণ ইলম দান করেছিলেন যে ওনার ছাত্ররা ওনার কথা লিখত, লেখার জন্য এখন তো শীষ কলম নিব কলম পাওয়া যায়, ওই সময় শীষ কলমও ছিল না, নিব কলমও ছিল না, দতের মধ্যে চুবাইয়া কুঞ্চির কলম দা লেখা লাগতো। ওই সময় এই বালাম বাউরার দর্শের মধ্যে
12,000 দত ছিল, ওর মধ্যে চুবাই চুবাই ছাত্র ওই তার কথা লিখত। 12,000 দত, কি পরিমাণ, কত বড় আলেম ছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসমে আজম শিখিয়েছে এবং তাকে মুস্তাজাব দাওয়াত বানাইছে এবং আল্লাহ তাকে আল্লাহর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিয়েছেন। সে কোনো কাজ করার আগে আল্লাহর সাথে পরামর্শ করতো কিভাবে, আল্লাহকে জিজ্ঞাসা করে ঘুমিয়ে যেত। ঘুমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হইতো এইটা করো বা করো না। এবং তাকে কারামত কি পরিমাণ দেওয়া হয়েছে, সে তাকাইলে হাঁস পর্যন্ত দেখতো। এত কিছু, এত এত বড় ইলম, ইসমে আজম, মুস্তাজাব দাওয়াত, আবার আল্লাহর সাথে পরামর্শ করার সুযোগ, আবার এত বড় কারামাত যে আসমান আরশে আজিম পর্যন্ত সে দেখতে পারতো। আল্লাহ এই লোকটা আল্লাহু আকবার ফানসালাখা মিনহা, সব থেকে বের হয়ে গেছে, বের হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। শুধু বের হয় নাই, আল্লাহু আকবার, ইমাম থেকে বের হয়ে গেছে, ইসমে আজম থেকে বের হয়ে গেছে, মুস্তাজাব দাওয়াত হওয়া থেকে বের হয়ে গেছে, এই যে আল্লাহর সাথে পরামর্শ করার সুযোগ ছিল এর থেকে বের হয়ে গেছে। আরে এত কারামাত থেকে বের হয়ে গেছে, একেবারে বেঈমান হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। আরে ইমাম কুরতুবী, এবং এই লোকই কিতাব লিখছে, বই লিখছে। ইমাম কুরতুবী বলেন এই লোকই পরে বই লিখছে, নাস্তিক হয়ে দেয় যে লাইসা লিল আলামে সানিউন, জগতের কোনো সৃষ্টিকর্তা নাই। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। এই লোকই হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই লোকই বনি ইসরাইলদের মধ্যে জিনা চালু করছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। এই লোকটার ঘটনা আল্লাহ শুনাইতে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। এই যে এত কিছু হওয়ার পরে, এত বড় আলেম হওয়ার পরে, ইসমে আজম জানার পরে, মুস্তাজাব দাওয়াত হওয়ার পরে, আল্লাহর সাথে মশওয়ারা করার সুযোগ পাওয়ার পরে, এরকম ভাবে এত বড় কারামাত যে আসমান তাকাইলে আরশ পর্যন্ত দেখতো, এত বড় সাহেবের কারামাত হওয়ার পরে এরকম ভাবে বিতাড়িত হয়ে গেল কেন? ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব মিনহাজুল আরিফিন, মিনহাজুল আরিফিন, এই মিনহাজুল আরিফিন এর শেষে লেখছে, কি লেখছে? সামিউতু বাযাল আরিফিন, আমি সামিউতু বাযাল আরিফিন ইয়াকুল, আমি কোন আরিফ বিল্লাহকে বলতে শুনেছি, কি বলতে শুনেছি? ইন্না বাযাল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা, কোন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করছে আন আমরি বালাম, এই বালাম ইবনে বাউলার ব্যাপারে, অপরদিহি, এবং তাকে বিতাড়িত করে দেওয়ার ব্যাপারে, বাদা তিলকাল আয়াত ওয়াল কারামাত, এত ইলম, এত কারামাত দেওয়ার পরে তাকে এরকম ভাবে আল্লাহ বিতাড়িত করে দিলেন। কি কারণে? কোন একজন নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, ইন্না বাযাল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আন আমরি বালআম অপরদিহি বাদা তিলকাল আয়াত ওয়াল কারামাত, যে জিজ্ঞাসা করছে, ইয়া আল্লাহ, আপনি এই কালামের বাউকে কালামে মাউরাকে এত ইলম দিবেন, এত কারামাত দিবেন, মুস্তাজাব দাওয়াত বানাইছেন, ইসমে আজম শিখাইছেন, এরকম আপনার সাথে মশওয়ারা করার সুযোগ দিবেন এবং এত বড় কারামাত দিবেন যে তাকাইলে আজ পর্যন্ত দেখতে পারতো, তারপরে তাকে একেবারে বিতাড়িত করে দিলেন। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, কি জবাব দিয়েছেন? লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, আমি যে তাকে যে নিয়ামত দিয়েছিলাম এর উপরে একদিনও আমার শুকর আদায় করে নাই। লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আতাইতু, যে আমি তাকে যে নিয়ামত দিয়েছিলাম এর একদিনও শুকর আদায় করে নাই। ওয়ালাউ শাকারানি আলা যালিকা মাররাতান, এর উপরে একদিনও শুকর আদায় করতে, একবারও শুকর আদায় করতো, লামা সালাবতু, আমি তার থেকে এই নিয়ামতকে ছিনিয়ে নিতাম না।
শুকর আদায় করা, শুকর আদায় করা ওই নিয়ামতের উপর তো অজিব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হ্যাঁ, হর নফাসে কে ফিরুমি রাওয়াত মুমিদ্দা হায়াত আস ও বরমি আয়াত মুফাররিজা ওয়াল তারহার নফাসে দো নিয়ামত মওজুদ আস ও বরহার নিয়ামত শুকর ওয়াজিব আস। শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, আমি যেই শ্বাসটা গ্রহণ করি, এই শ্বাসটা যখন ভিতরে গেছে, এটা আমার হায়াতকে বৃদ্ধি করে, হায়াত বর্ধক, সে হায়াতকে লম্বা করে রাখবে। ওই শ্বাসটা বাইর হওয়ার আগ পর্যন্ত আমার হায়াত থাকবে, এই হায়াত বর্ধক। অবার্মী আয়াত, যেই শ্বাসটা ভিতরতে বাহির হয়, মুফার রেখে যাওয়া, সে আনন্দদায়ক। কারণ ভিতরে শ্বাস যাওয়ার পরে সে দূষিত হয়ে গেছে, এখন ওই যে না বেরোলে আমার অশান্তি থাকবে, এই ওই শ্বাসটা বের হয়ে যাওয়ার দ্বারা ভিতরে আনন্দ হয়। তাই একটা হায়াত, একটা শ্বাস গ্রহণ হায়াত বর্ধক, আর শ্বাস ছাড়া আনন্দদায়ক।